আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম আমরা রহমতুল্লাহি সবাই দুরূদ বারাকাতুহু। শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান, আমাদের আমরা পবিত্র মাহে রমজানে আছি এবং এই মাহে রমজান পবিত্র মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক কোরআনে কারীম নিয়ে আমরা বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা ফাতিহা আমরা ইনশাআল্লাহ শুরু করব। আমরা আলহামদুলিল্লাহ আসলে আস্তে আস্তে কিন্তু আমাদের পড়াগুলো আমরা অনেকটা এগিয়ে নিয়েছি। আমরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সানা আমরা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আজকে আমরা সূরা ফাতিহার দুটি আয়াত নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা ফাতিহা আল কোরআনের মহামুকুট। সূরা ফাতিহা সম্পর্কে আমরা সবাই জানি যে এই সূরাটি কোরআনের সর্বপ্রথম সূরা। কিন্তু আসলে এই সূরাটি কিন্তু সর্বপ্রথম নাজিল হয়নি। এটি মক্কায় নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা হতে 7টি। সূরা ফাতিহা অর্থ হচ্ছে খোলা অথবা উদ্বোধনকারী। তো সূরা ফাতিহার অনেক নাম রয়েছে, প্রায় 20টি নাম রয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা যেমন সন্তানের সবকিছু ধারণ করেন, এই সূরা তেমনি পুরা কোরআনের সারমর্ম ধারণ করে। পুরা কোরআনে যা রয়েছে আমরা সূরা ফাতিহার মধ্যে তা দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা ফাতিহার গুরুত্ব গুরুত্ব অপরিসীম এবং এই সূরা ফাতিহা সম্পর্কে অনেক হাদিস আসছে, অনেক হাদিস। এবং এই সূরা ফাতিহাকে সর্বশ্রেষ্ঠ সূরা হিসেবে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো যে আমি কি তোমাদেরকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সম্পর্কে শেখাবো না? সেটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং এরকম একটা হাদিস আসছে যে এটা সূরা বুখারীতে হাদিসটা আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো দেখেন নামাজের সাথে সূরা ফাতিহার সম্পর্ক। সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজই হবে না। কত গুরুত্বপূর্ণ একটা সূরা, কত দামি একটা সূরা। কিন্তু এই সূরার ভিতরে পুরো কোরআন লুকায়িত আছে। এজন্য এই সূরাকে আমরা গুরুত্ব সহকারে আমাদের শেখা উচিত। তো এই সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু, হামদ মানে হচ্ছে কি প্রশংসা করা। আলহামদু অর্থ কি প্রশংসা করা। এই হামদ শব্দটি আরবিতে অত্যন্ত গভীর একটি শব্দ। এর মধ্যে আসলে একসাথে 3টি শব্দ বিদ্যমান। যেরকম হামদ প্রশংসা করা, আবার এর মধ্যে রয়েছে শুকুর কৃতজ্ঞতা প্রকাশ করা, এর মধ্যে রয়েছে ইজলাল মানে সম্মান এবং মহিমা স্বীকার করা। তো এই হামদ দিয়ে আল্লাহ তাআলা খুব গভীর একটা শব্দ প্রকাশ করেছেন। ইমাম ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ বলেন যে হামদ হলো প্রশংসিত গুণাবলীর কারণে তাকে ভালোবাসা বিনয়ের সাথে মুখে এবং অন্তরে একসাথে প্রকাশ করার নাম। সুবহানাল্লাহ। আর এখানে আলহামদু, আল দিয়ে এটাকে কি করা হয়েছে, এটাকে আহ, আল দিয়ে এখানে হচ্ছে এটা আরবিতে ইস্তিকরাক বলা হয়, যে সমস্ত সকল এবং পূর্ণ করা হয়েছে। যে পৃথিবীতে যত প্রশংসা আছে
যত কৃতজ্ঞতা আছে, যত ধন্যবাদ আছে, সবকিছু মিলিয়ে সমগ্র প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমরা যদি মানুষকে কোনো ধন্যবাদ দেই, এটাও আসলে আল্লাহ তাআলাই হকদার। কারণ হচ্ছে এই মানুষকে সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এই মানুষকে যে আমি মানে প্রশংসা করেছি, এই মানুষটা যেই কাজের জন্য আমরা প্রশংসা করছি, এই কাজ করার তৌফিক তাকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা রেজাল্টের সর্বপ্রথম ধন্যবাদ এবং প্রশংসা পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর শব্দ হচ্ছে লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। এখানে একটি সূক্ষ্ম শিক্ষা আছে যে কাউকে প্রশংসা করলে মনে মনে বলতে হবে। কি বলতে হবে? যে এই গুণ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তাই প্রকৃত প্রশংসা আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মানুষকে প্রশংসা করি, মানে অতি অতি প্রশংসা করে ফেলি, অথবা মানুষকে ভালোবাসি, অতি ভালোবাসি ফেলি। আসলে আহ, এখানে কিন্তু আমরা যখন ইমান মানে ভঙ্গের কিছু কারণ আছে, এখানে কিন্তু ভালোবাসার একটা শিরক আছে, এটাও কিন্তু আমাদের জানা বিষয়। যে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি কাউকে ভালোবাসে, এটা কিন্তু ভালোবাসার শিরক হয়ে যায়, তাই না? তো এজন্য আসলে প্রশংসা আমরা যাকেই করব, এটা আসলে আল্লাহ তাআলার জন্যই তাকে প্রশংসা করতেছি। তাকে আল্লাহ তাআলা এই গুণ আল্লাহ তাআলাই দিয়েছেন, এই জন্য তার প্রশংসা করতেছি। আসলে মূলত আমরা প্রশংসা আল্লাহ তাআলারই করতেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় শব্দ হচ্ছে রব্বিল আলামিন। রব, রব শব্দটা হচ্ছে ব্যাপক একটি শব্দ। আসলে আমরা এখানে শুধু কোরআনের অর্থগুলো শিখতেছি না, আমরা কোরআনের প্রতিদিন যদি আমরা একটা অথবা দুইটা শব্দ যদি শিখতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। কারণ কোরআনের মধ্যে এই রব শব্দটা কিন্তু কয়েকবার আসছে, এরকম 50+ মেবি আসছে রব শব্দটা। সুবহানাল্লাহ। এই জন্য এই রব শব্দ, রব অর্থ কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা এবং বিধানদাতা। সুবহানাল্লাহ। তো এখানে রব হচ্ছে কি? সৃষ্টিকর্তা। যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং আমাদের রিজিকের মালিক, আমাদের প্রত্যেকটা জিনিসের মালিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা যে একটা ব্যবস্থার মধ্যে আছি, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থার যে একটা গাইডলাইন এবং সিস্টেম দিয়েছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা যখন আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিব, তখন তার প্রত্যেকটা বিধানকে আমাদেরকে মেনে নিতে হবে। আমরা শুধু আল্লাহ তাআলা রিজিক দাতা হিসেবে মানলে আল্লাহ তাআলাকে রব হিসেবে পরিপূর্ণ আমরা মানলাম না। আমরা যেরকম ভাবে আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে মানবো, আল্লাহ তাআলাকে তেরকমই ভাবে বিধান দাতা হিসেবে মানতে হবে। আল্লাহ তাআলাকে এরকমই ভাবে আইন দাতা হিসেবে মানতে হবে। আল্লাহ তাআলাকে এরকমই ভাবে বিধান দাতা হিসেবে মানতে হবে। প্রত্যেকটা গুণ এবং সিফত হচ্ছে আল্লাহ তাআলার জন্য খাস। এখন আমরা যদি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে মানি, কিন্তু বিধানদাতা হিসেবে যদি অন্য কোনো কোনো মানুষকে মানি, অন্য কোনো মাখলুককে মানি, তাহলে কিন্তু পরিপূর্ণ রব হিসেবে আল্লাহ তাআলাকে আমরা মানলাম না। এটা বুঝতে হবে, এটা আকীদার বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন মানুষের সৃষ্টি সৃষ্টি এরকম বিভিন্ন বিধান, বিভিন্ন আইন আমরা যদি কি কি করি, আমরা যদি অন্তর থেকে মেনে নেই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইনদাতা বিধানদাতা হিসেবে তিনি হচ্ছে সবচেয়ে বড় হকদার, এটা যদি আমরা বলে যাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলাকে রব হিসেবে আমি পরিপূর্ণভাবে মানলাম না। কারণ আমরা জানি ইসলাম হচ্ছে কি? পরিপূর্ণ কোড অফ লাইফ, পরিপূর্ণ সম্পূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। দ্বিতীয় শব্দ হচ্ছে আল আলামিন। আলামিন এর অর্থ হচ্ছে ব্যাপক একটি অর্থ। আলম, আলম মানে হচ্ছে এখানে একটা পুরা জগৎকে বোঝানো হয়েছে। এটা শুধু পৃথিবী নয়, জগৎ বলতে মানুষের জগৎ, জিনের জগৎ, ফেরেশতাদের জগৎ, পশু পাখির জগৎ, গাছপালার জগৎ, সমুদ্রের জগৎ, মহাকাশের জগৎ, সব কিছু রব, সব জগতের রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে বুঝতে হবে, বিজ্ঞান বলে যে মহাবিশ্বে 200 মিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যারা বিজ্ঞান সম্পর্কে জানি, তারা গ্যালাক্সি সম্পর্কে জানবো। সুবহানাল্লাহ, কত ব্যাপক একটা বিষয়। সেই অসীম সৃষ্টির প্রতিটির প্রতিটির রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বিল আলামিন,
বলার সময় এই বিশালত্ব যখন আমরা মনের মধ্যে রাখবো, তখন আমাদের মন কি করবে, অন্তর কি করবে, কেঁপে উঠবে যে আল্লাহ তালা কত বড়, আল্লাহ তালা কত বড় বানানেওয়ালা, আল্লাহ তালা কত বড় শক্তিওয়ালা, আল্লাহ সুবহান তালা কত বড় সৃষ্টিকর্তা। সুবহান আল্লাহ। তো আমরা যখন সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ব, তখন যখন আমাদের এই চিন্তা, এই ফিকির এবং এই তাদাব্বুর আমাদের অন্তরের মধ্যে প্রকাশ পাবে, তখন আমাদের নামাজের মধ্যে আমাদের আমাদের অবস্থান কোথায় থাকবে? সুবহান আল্লাহ। এই নামাজ হচ্ছে সাহাবিওয়ালা নামাজ, এই নামাজ হচ্ছে রসুলওয়ালা নামাজ, এই নামাজ হচ্ছে তাবিন ওয়ালা নামাজ। আমাদেরকে এই নামাজ পড়ার মাধ্যমে যখন আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাথে সাথে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এই নামাজ যখন আমরা আদায় করতে পারবো, তখন এই নামাজ হবে কি, পরিপূর্ণ নামাজের হক আদায় করা হবে ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় আয়াত হচ্ছে আর রহমান আর রহিম। তো আমরা কিন্তু এর আগে বিসমিল্লার মধ্যে আর রহমান আর রহিম আমরা পড়েছি। তো অর্থ কিন্তু সেম। আর রহমান অর্থ পরম করুণাময়, আর রহিম অর্থ অতি দয়ালু। তাহলে আমরা কিন্তু একটা বিষয় এখন বুঝতে পেরেছি, যে দেখছেন কোরআনের মধ্যে একটা শব্দ কিন্তু রিপিট করে বারবার আসে। আর রহমান একটু আগে পড়লাম বিসমিল্লার মধ্যে, এখন কিন্তু আবার চলে আসছে। এর মানে হচ্ছে আপনি এই শব্দটা অলরেডি পারেন। এই জন্য যে শব্দটা আমাদের পড়া হবে, যেমন আল আলামিন, জগৎ সমূহ, এটা পুরা জগৎকে বোঝানো হয়েছে। তো এই শব্দটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আল আলামিন, আলম, আলম পুরা জাহান, পুরা সৃষ্টি জগৎ, পুরাটাই বোঝানো হয়েছে, জগৎ পুরা জগৎকে বোঝানো হয়েছে। এই জন্য এই শব্দগুলোকে আমাদের পরিপূর্ণভাবে মুখস্থ করে ফেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিসমিল্লার মধ্যে আর রহমান আর রহিম আসছে, আবার এর 2 লাইন পরে আবার সূরা ফাতিহার মধ্যে কেন আর রহমান আর রহিম আসলো? এর কারণ কি, আবার কেন? এর একটা অত্যন্ত সুন্দর একটি উত্তর হচ্ছে, বিসমিল্লাহ রহমান রহিম পড়া হয় আল্লাহর পরিচয় হিসাবে। এর অর্থ হচ্ছে আমি এমন আল্লাহ তাআলার নাম শুরু করছি যিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলার পরিচয় হিসেবে এখানে বিসমিল্লাহর মধ্যে রহমান রহিম আসছে। আর সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে রহমান এবং রহিম পড়া হয় আল্লাহ তাআলার প্রশংসা হিসেবে। তিনি রহমান, তিনি রহিম, এই কারণেই তার সব প্রশংসা। সুবহানাল্লাহ। এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হইতে পারে যে আর আমরা আর রহমান আর রহিম এর পূর্বে, মানে এরপরে কি মালিক ইয়াউমিদ্দিন, যাক এটা পরবর্তীতে লাইন, আমরা এটা পরবর্তীতে ইনশাআল্লাহ পড়ব। যে আমরা প্রথম আয়াতটা দেখি, যে প্রথম আয়াতে আল্লাহকে আমরা পরিচয় করে দেওয়া হয়েছে ক্ষমতা এবং বরত্বের দিক থেকে। এটা একটা বিষয়, যে রব্বিল আলামিন, যে সব জগতের মালিক, সুবহানাল্লাহ। কিন্তু এর সাথে সাথেই দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আর রহমানির রহিম, অর্থাৎ এই মহান রব ভয়ঙ্কর নন, তিনি হচ্ছে দয়ালু। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা গভীর একটা বিষয়, যে আমরা সমস্ত জগতের রব, সমস্ত কুল কিনারার রব, সমস্ত জগৎসমূহের রব হওয়ার পরেও তিনি কি অহংকারী নয়, তিনি কি ভয়ঙ্কর নয়? তার এত বরত্ব প্রকাশ পাওয়ার পর এরপরেই তিনি বলতেছেন আর রহমান আর রহিম, যে তুমি এত বড় ক্ষমতাওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা জানার পর তোমার ভয়ের কোনো কিছু নাই। কারণ হচ্ছে তিনি রহমান এবং তিনি রহিম। সুবহানাল্লাহ। তো এখানে এই দুইটা আয়াতের মধ্যে আমরা অনেক অনেক ব্যাপক আমরা কি আমরা তাদাব্বুর আমরা খুঁজে পাই আলহামদুলিল্লাহ। এই জন্য এই তাদাব্বুরগুলো যখন আমরা আমাদের অন্তরে আমরা লালন করব, তখন যখন এই তাদাব্বুর এবং চিন্তা ভাবনা নিয়ে যে রব্বিল আলামিন, এত পুরা সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, পুরা জগৎ সমূহের রব হওয়া সত্ত্বেও তিনি কি রহমান আর রহিম। আর আমরা তো আহ, কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ মালিক 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 হওয়ার পর আমাদের অহংকারের শেষ থাকে না, আমাদের শক্তির শেষ থাকে না, আমাদের কথার জোরের শেষ থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগতের রব হওয়ার পরও তিনি পরবর্তী আয়াতেই তিনি নিয়ে আসছেন আর রহমান আর রহিম, তিনি হচ্ছে পরম করুণাময় এবং অতীব দয়ালু। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে যতই বড় করুক না কেন, আমাদের কি হবে, আমাদের আমাদের সিফত হবে বিনয়ী ওয়ালা সিফত।
আমাদেরকে নিজেকে ছোট করতে হবে, আমাদের নিজেদেরকে আমরা নিজেরা ছোট মনে করতে হবে। আল্লাহ তালা আমাদেরকে এটাই শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা প্রতিদিন 17 বার ফরজ নামাজে এই আয়াতগুলো পড়ি। সুবহানাল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমরা যারা আদায় করি, আমাদেরকে 17 বার 17 বার এই আয়াতগুলো কি করতে হয়? প্রতিদিন পড়তে হয়। একটা খুবই স্পেশাল একটা বিষয়, এটা হচ্ছে সারা পৃথিবীতে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও এই আয়াতগুলো পড়া হচ্ছে। অর্থাৎ পৃথিবীতে এমন একটি মুহূর্ত নাই যে মুহূর্তে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলা হচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা পৃথিবীতে কখনো বন্ধ হয় না। এটাই সূরা ফাতিহার অলৌকিকতা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কত বড় স্পেশাল একটা বিষয়, যে প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে প্রতিটা মুহূর্তে কোনো কোনো না কোনো বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম। হ্যাঁ, কখনো কোনো দেশে ফজরের সময় হয়, আবার কোনো দেশে জোহরের সময় হয়, আবার কোনো দেশে জোহর নামাজ চলতেছে, আরেকটা দেশের মধ্যে ফজর চলতেছে, মানে এরকম একটা সার্কেলের মধ্যে চলতেছে। এক দেশে আজান হচ্ছে, আরেক দেশে আবার একটু পরে আবার আজান হচ্ছে, মানে এরকম সার্কেল ওয়াইজ প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান চলতেই আছে। সুবহানাল্লাহ। তো আমরা সূরা ফাতিহা যখন পড়ব, আমাদের এই বিষয়গুলো যখন আমরা মাথায় রাখবো, যে আল্লাহ তাআলা কেন সূরা ফাতিহা, সূরা ফাতিহায়, সূরা ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলা দিয়ে কি বুঝিয়েছেন, এবং তারপরে আর রহমান, তারপর রব্বিল তারপর আর রহমান রহিম কেন আনছেন, এটা দিয়ে উনি কি ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে, এই বিষয়গুলো যখন আমরা মাথায় রাখবো, এবং এই বিষয়গুলো মাথায় রেখে যখন আমরা পড়বো, তখন অবশ্যই আমাদের নামাজের মধ্যে কি আসবে? মনোযোগ আসবে ইনশাআল্লাহ। আমাদের মূল যুদ্ধ শয়তানের সাথে, মূল যুদ্ধ কি? নামাজের মধ্যে মনোযোগ নিয়ে আসা। নামাজটা যেন হয় সাহাবিওয়ালা নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। তো আমাদের বিশেষ একটা অনুরোধ থাকবে, যে আমরা যে পড়াগুলো আমাদের পড়া হয়েছে, আমরা ইনশাল্লাহ এগুলোকে রিভিশন দিব, এবং নামাজের মধ্যে আমরা এখন থেকেই সানা যখন পড়ব, সানা কেন, কখন, কিভাবে, কেন আমাদের প্রথম পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা সানাটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, অর্থের দিকে খেয়াল রেখে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। তো আজকের আমাদের যে টপিকটা ছিল, এটা আমরা আরেকটু রিভিশন রিপিট করছি। প্রথম আয়াতটা ছিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু মানে সকল প্রশংসা বা সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। লি অর্থ জন্য, ফর, এটা মনে রাখতে হবে। লি অর্থ কি? জন্য। লিল্লাহি আল্লাহর জন্য। ঠিক আছে। তারপর হচ্ছে রব্বিল আলামিন। রব, রব অর্থ কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা। এই চারটা মুখস্থ করতে হবে, একবারে কণ্ঠস্থ করতে হবে। রব অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ব্যতীত কোনো তন্ত্র মন্ত্র, কোনো বিধান, কোনো মানুষের তৈরিকৃত কোনো বিধান, কোনো পদ্ধতি, কোনো তন্ত্র মন্ত্র কি করে সে চায় বা আশা করে, তাহলে কি হবে? তার কাছ থেকে আল্লাহ তাআলা কোনো কোনো ইবাদতই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ দিনের মধ্যে প্রবেশ করো। আমি আমার ব্যক্তি জীবনে ইসলামকে মানলাম, কিন্তু আমাদের সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, এবং আমার শিক্ষা জীবনে, আমার আহ, বিভিন্ন প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে কি করতে হবে? ইসলামকে মানতে হবে। ইসলামের প্রত্যেকটা সেক্টর, ইসলামের গাইডলাইন দেওয়া আছে, ইসলামের বিধান দেওয়া আছে। আমরা যদি একটা মানি আর একটা না মানি, তাহলে কিন্তু এটা পরিপূর্ণ ইসলাম হবে না। ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাকে কিভাবে খেতে হবে, সে অপরাধ করলে কিভাবে তার বিচার করতে হবে, এবং তাকে কিভাবে পুরস্কৃত করতে হবে, এবং তার কিভাবে কি হবে, বিচার হবে, প্রত্যেকটা জিনিস
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে চলার জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এগুলোর বাইরে গিয়ে নতুন করে কোনো কিছু আবিষ্কার করা এবং সেগুলোকে অনুসরণ করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দিনের পথে চলার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ আনুগত্যের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করার মাধ্যমে আমরা যেন আমাদের পরিপূর্ণ দিনকে বাস্তবায়ন করতে পারি নিজের জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আমাদের যে পড়াগুলো হয়েছে ইনশাল্লাহ আমরা এগুলো রিভিশনে রাখবো এবং নামাজের মধ্যে ইনশাল্লাহ প্র্যাকটিস করার চেষ্টা করব। আজকে এতটুকুই। কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? ভাই, মিজান ভাই। সাইদ আহমেদ রেজা ভাই আছেন? জি ভাই, আমার হলো উচ্চারণে ঝামেলা হচ্ছে, উচ্চারণে মাত্রা শুদ্ধ হচ্ছে না, এক্ষেত্রে কি করতে পারি? মানে আপনি গতকালকে মনে হয় একটা প্রশ্ন করতে চাইছিলেন। গতকালকে গতকালকে কি করতে বলছিলেন সেটা তো মনে নেই। আচ্ছা, যাই হোক, আমি মানে মানে উচ্চারণটা ভালো হচ্ছে না আমার, সেক্ষেত্রে আমি কি করতে পারি? মানে মাত্রা অনুসারে হচ্ছে না। হ্যাঁ, পুরাতে সেই ক্ষেত্রে পারি কিন্তু আপনাদের মাত্রা প্র্যাকটিস অনুসারে করতে হচ্ছে হবে ভাই। রেজা ভাই, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে হবে প্রত্যেকটা জিনিসই, আর হুট করে হয় না, এই জন্য প্র্যাকটিস করা লাগবে। আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনের মাধ্যমে কোনো উস্তাদ অথবা কারোর পরামর্শ এবং সাপোর্ট নিয়ে প্র্যাকটিসটা জারি রাখতে হবে। মাখরাজটা আসলে একটু কঠিন এক হিসাবে, কারণ হচ্ছে মাখরাজ হচ্ছে আপনার কোরআন শিখার একটা 50-60% ধরা যায়। এই জন্য যদি আপনার মোটামুটি বসে যায় মাখরাজটা, তাহলে কিন্তু আর ইনশাল্লাহ সরবে না। আপনার একবার শিখে ফেললে আপনার সারা জীবনের জন্য ইনশাল্লাহ যথেষ্ট হবে। এই জন্য এটা একটু প্র্যাকটিসে রাখবেন এবং বিভিন্ন কারীদের তেলাওয়াত শুনবেন এবং তাদের সাথে কি করবেন, পড়ার চেষ্টা করবেন। তখন দেখবেন আপনার অনেকটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাই। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমরা সবাই আলহামদুলিল্লাহ তারাবি পড়ছি। তো আমরা শর্ট সময় আমরা ক্লাস নিচ্ছি, কারণ হচ্ছে রমাদান মাস, সবাই ব্যস্ত থাকেন এবং বিভিন্ন কাজে এঙ্গেজ থাকেন। তো আজকে এতটুকুই। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা সামনে আমাদের যেই ক্লাসগুলো আছে আমরা কন্টিনিউ করতে পারি। আমরা এইভাবে সূরা ফাতিহাটা শেষ করব, তারপর হচ্ছে দুরূদ শরীফ, তাশাহুদ এবং দোয়া কুনুত, দোয়া মাসুরা। এগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে আমাদের কোর্সটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। তখন দেখবেন নামাজের মধ্যে অন্যরকম একটা মজা ইনশাল্লাহ আমরা অনুভব করতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে এগুলো সুন্দরভাবে যেন আমরা শেষ করতে পারি। আল্লাহ তালা সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।